গুলিতে বা পা হারানোর ঝুঁকিতে টাঙ্গাইলের নবম শ্রেণীর শিক্ষার্থী খন্দকার তালহা। ছাত্র জনতার বিজয় মিছিলে ছররা গুলি লাগায় কেটে ফেলতে হয়েছে একটি আঙ্গুল। এখনও বিদ্ধ আছে আরও 7টি গুলি। অর্থের অভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছেন না অসহায় মা, চেয়েছেন সহায়তা। গত 5ই আগস্ট বিকেলে টাঙ্গাইলের কলেজ পাড়ায় ছাত্র জনতার বিজয় মিছিলে অংশ নেয় খন্দকার তালহা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পাশের একটি ভবনের ছাদে আশ্রয় নেয় তালহা। সেখানে তার বুক লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তবে বন্দুকের নল ধরে ফেলায় তাগিয়ে লাগে বাঁ পায়ে। কেটে ফেলা হয় একটি আঙ্গুল। এখন হাসপাতালে যন্ত্রণাময় জীবন কাটছে নবম শ্রেণীর এই শিক্ষার্থীর। পুলিশে দাওয়া দিচ্ছে, ওই টাইমে বিল্ডিংয়ে উঠছি 6 তলায়। তো ওরা ওই 2 জনের বেশি 6 তলার ওই জায়গায় উঠাই পরে বন্দুক বুকের ওই জায়গায় ধরছে। পরে আমি এক হাত একটু মানে করে পাড়াবাড়ি গেলে পরে বন্দুকটা গুলি করতে ওই টাইমে আমার পায়ে গুলি লাগছে। তো পরে ওই জায়গায় অনেকক্ষণ আসলাম, ওইরকমভাবে সেন্সটা চাল না। তো একটা ছেলে পরে হসপিটালে নিয়ে আসছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সংক্রমণ দেখা দেয় তালহার পা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যেদিন আসছে ওই দিন ওয়াশ করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আপনার ওটা বুলেটটা রিমুভ করা হবে। তালহার 4 বছর বয়সেই ছাড়াছাড়ি হয়ে যায় বাবা মায়ের। সন্তানকে মানুষ করতে অন্যের বাড়িতে কাজ করেন মা কোহিনুর বেগম। অর্থ সংকটে একমাত্র ছেলের উন্নত চিকিৎসা করাতে না পেরে চেয়েছেন সবার সহায়তা। ছেলে তো টুকিটাকি একটু কাজ করতো, দেখতো যে মার অসুবিধা, পড়ালেখার পাশাপাশি একটু কাজ করতো। এখন তো মিছিলে যে এই যে গুলিটা লাগছে, এখন ওর বাবা নাই। এখন আপনারা যদি পাশে একটু হেল্প করতেন তাহলে মনে হয় যে আমি একটু ওদের নিয়ে চলতে পারতাম। লেখাপড়ার পাশাপাশি রং মিস্ত্রির কাজও করত খন্দকার তালহা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।